আসসালামু আলাইকুম, সবাইকে শুভ অপরাহ্ন। এখন ঘড়িতে 12টা বেজে 20 মিনিট দুপুর। আমরা ঢাকা থেকে প্রায় 16 জনের একটি সদস্য দল এসেছি সিলেট জেলার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। আজকে আমরা এসেছি দ্বিতীয় দিন। গতকাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করেছি। আজকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ নামক জায়গায় আমরা আজকে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে এমন একটি জায়গায় বসে আছি যেখানে ঝর্ণার পানি, ভারত থেকে ঝর্ণার পানি গড়িয়ে গড়িয়ে বাংলাদেশে প্রবেশ করছে এবং বাংলাদেশের ধলাই নদীতে এসে এটি মিলিত হচ্ছে। আমরা যেখানে বসে আছি সেটিকে বলা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের একটা এলাকা। এখানে পাথরগুলো সাদা। আমরা সবসময় দেখি রেল লাইনের ধারে পাথর দেখি, বিভিন্ন শপিং মলের বিভিন্ন গাছের নিচে পাথর দেখা যায়। আসলে এই পাথরগুলো কোথেকে আছে? বিল্ডিং যখন বানায় তখন বিল্ডিংয়ের সামনে যে রাস্তায় পাথর, বালু, সিমেন্ট এগুলো স্তূপ অবস্থা থাকে। আসলে এই পাথরগুলো কিন্তু আমাদের এই জাফলং বা এই ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে যায়। আমরা এই জায়গাটি দেখতে এসেছি সরাসরি নিজের চোখে। এর আগেও আমি এসেছিলাম 5 বছর আগে, তখন আরও বেশি পাথর মনে হয় এখানে ছিল। কিন্তু আমি এলাকাবাসীকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম এখানে যে পাথর আপনি দেখতে পাচ্ছেন এগুলো আসলে ওপেন অবস্থায় রয়েছে, আর বেশিরভাগ পাথর মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। কারণ বিগত কিছুদিন আগে সিলেটে একটি বন্যা হয়েছিল। সেই বন্যার কারণে পাহাড়ি ঢল এসে পাথরগুলোকে নিচে চাপা দিয়ে উপরে বালু পলি জমেছে। আমার মনে হয় এখানে অনেক পাথর রয়েছে এবং এইখান থেকে পাথর আমাদের সারা বাংলাদেশে যায়। তো যাই হোক, আমি অনুরোধ করব সকলকে, আমরা যারা আমার পেছনে যে ভারতের যে পাহাড়টি দেখতে পাচ্ছি এটি চেরাপুঞ্জি শহরের পাহাড়। সেখান থেকেই মূলত পানির স্রোতটা আসছে। এখানে বিভিন্ন ঝর্ণা রয়েছে, ঝর্ণা থেকে পানি, এখানে যে পানিটি রয়েছে অত্যন্ত ঠান্ডা এবং সুশীতল। এটি আপনি স্পর্শ করলে আপনার সমস্ত ক্লান্তি, বেদনা একদম দূরীভূত হয়ে যাবে। এখানে টেম্পারেচার রয়েছে অনেক বেশি, 27 ডিগ্রি। আজকে শীতের দিন, হয়তো ঢাকা শহরে 17 ডিগ্রি বা 18 ডিগ্রি টেম্পারেচার ঠিক 12টার সময়, এখানে কিন্তু 27 থেকে 28 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। শরীর পুড়ে যাচ্ছে বলে মনে হয়, কিন্তু যখনই পানিতে হাত দিলাম, পানি স্পর্শ করলাম, তখন আমার মনে হয়েছে আমাদের শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি ঢাকায় যারা একঘেয়ে জীবনযাপন করছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদের কোনো ছুটিতে এখানে এসে সাদা পাথরের এলাকাটি আপনারা পরিদর্শন করুন এবং এই ঠান্ডা পানির যে স্পর্শ, ঠান্ডা পানির সুশীতল স্পর্শ আপনি উপভোগ করুন। আপনাদের সকলকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ পাথরতলী এলাকা থেকে বিদায় নিচ্ছি। আলতাফ হোসেন ব্যতিক্রমী।